পেবলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি, তোমরা সবাই আমাকে চিনতে পেরেছো তো? আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা আমাকে ভালোবাসো দেখেই আমি তোমাদের কাছে কিন্তু নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তার মেন ইনগ্রিডিয়েন্টস হলো ডিম। তোমরা তো ডিমের কষা খেয়েছো, ডিমের ঝোল খেয়েছো, ডিমের অমলেট করে ঝোল খেয়েছো, ডিমের বড়া খেয়েছো। আজকে যেটা আমি করব সেটা হলো ডিম দিয়ে বানানো ধোকা দিয়ে ডালনা, অর্থাৎ ডিমের ধোকার ডালনা। তাহলে চলো দেখে নেওয়া যাক এই ডিমের ধোকার ডালনা তৈরি করতে আমাদের কি কি লাগছে এবং কেমন করে আমি তৈরি করছি। ডিমের ধোকার ডালনা, তাহলে সেটা বানাতে আমাদের কি কি লাগছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমেই বলছি দুটো ডিম, যেহেতু ডিম দিয়ে বানানো হচ্ছে ধোকাটা, সেই জন্য দুটো ডিম। আপনারা চাইলে আরও বেশি ডিম দিয়েও করতে পারেন। আমি এখানে আজকে দুটো ডিম দিয়ে করব। লাগছে গোলমরিচের গুঁড়ো, আমি এটাকে ঘরেই পিষিয়ে রেখেছি, গুঁড়ো করে রেখেছি। লাগছে ঘি, লাগছে হিং, ফোড়নের জন্য লাগছে তেজপাতা, সাদা জিরা। এখানে দেখুন আমি একটু ধনে পিষিয়ে রেখেছি, এটা ফোড়নের জন্য লাগছে। দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা কুচানো, এখানে লাগছে গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, প্রয়োজন মতো হলুদ, দুটো মাঝারি মাপের টমেটো কুচানো, আপনারা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারেন, 1 চামচ আদা বাটা, লাগছে স্বাদ মতো চিনি, যেহেতু এটা ধোকা তাই এর মধ্যে আমি একটু চিনি দেব। আর লাগছে পেঁয়াজ, এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। আর 4-5টা রসুনের কুয়া এখানে আমি কুচি কুচি করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু আদার সাথে রসুনটাকে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজের সাথে একবারেই ভাজবো দেখে আমি পেঁয়াজ আর রসুন একসাথে রেখেছি। তাহলে কটা রেখেছি? এখানে 5টা, আমার একটা ছোট ছিল দেখে আমি 5টা দিয়েছি। 5টা রসুনের কুচনো, আর এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচনো রয়েছে। আলু ডুমো ডুমো কাটা, আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর লাগছে বেসন ধোকাটা বানানোর জন্য, লাগছে স্বাদ মতো নুন, রিফাইন অয়েল। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমি কি করে ডিমের ধোকার ডালনা রান্না করছি। এবার দ্বিতীয় পর্যায়ে কি, প্রথমে আগে আমরা ডিম দিয়ে ধোকাটা তৈরি করে নেব। কিভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম রেখেছিলাম, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখুন মজার জিনিস, এখানে কিন্তু দুটো কুসুমের ডিমটা রয়েছে, এটাও তাই। তাহলে ডিমের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিচ্ছি নুন, 1/2 টেবিল স্পুনের মতো নুন দিলাম। 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটুখানি ওই 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো দিলাম, 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি আমরা বেসন। বেসন আমি এখানে অল্প করে রেখেছি, মাখাটা একটু টাইট করতে হবে, মানে যেরকম ঠিক আটা মাখি ওরকম করে মাখতে হবে। এই বেসন দিয়ে দিয়ে এটাকে গুলতে হবে। আমি আপনাদের গোলাটা দেখাচ্ছি, তারপরে কিভাবে এটাকে মাখাবো। দেখুন আমাদের কিন্তু ডিম দিয়ে ধোকাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার কি করে ধোকার শেপে নেব সেটা আপনাদের দেখাবো। দেখেছেন কি সুন্দর মাখাটা হয়েছে। আমি এর মধ্যে দেখাবো আপনাদেরকে, বাটিটা সই দিচ্ছি। এবার এখানে একটুখানি তেলটা আমার একটু বেশি ঢালা হয়ে গেছে, তেল না ঢেলেও করতে পারেন। দেখছেন, ভালো করে দেখে নিন আমি কি করে শেপটা দিচ্ছি। আমি কিন্তু আপনাদের এটা দেখাতে দেখাতে আমি কিন্তু গ্যাসে তেলটা বসিয়ে এসেছি, কারণ এটা তো ভাজতে হবে। এবার একটু ছোট ছোট না করলে কিন্তু কি হবে, সাইজটার মধ্যে নুন ঢুকবে না। আপনারা চাইলে কিন্তু তলায় প্লেটের ওখানে তেলটা নাও দিতে পারেন, আপনারা চাইলে একটু বড় বড়ও করতে পারেন। আমি ছোট ছোট করছি কারণ হলো তাহলে মশলাটার এর মধ্যে ভালো করে ঢুকবে। পাটলে এবার আমাদের ধোকার টুকরো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নেব। তাহলে চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। দেখুন আমি আপনাদের বলেছি আমি ধোকাটা রেডি করতে করতে কিন্তু কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার গ্যাসটা একটু আমি বাড়িয়ে দিলাম। এবার একটা একটা করে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি।
আপনারা চাইলে নিমকির শেপও দিতে পারেন, আবার গোল গোল করে কোপ্তার আকারেও মানে শেপটা করতে পারেন। শেপটা নিজের মনের উপর ডিপেন্ড করছে আপনি কীরকম দেবেন। একটু বেশি করে ভাজছি তাহলে একটু তাড়াতাড়ি হবে। এগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে ব্রাউন হয়ে যাচ্ছে কিন্তু। দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। আমি যেইখানে ধোকাটা তৈরি করেছিলাম আমি তারই একটা সাইডে ওগুলো তুলে নিচ্ছি। এবার বাকি ধোকাগুলো আমি এর মধ্যে দিয়ে সেগুলোও ভেজে নিচ্ছি। দেখুন কতগুলো বেরিয়েছে দুটো দিনে। এবার আমরা এর মধ্যে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজার সময় একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি যতটা তাড়াতাড়ি হয়। নুন দিয়ে দিচ্ছি, আমি 1/2 টেবিল স্পুন নুন দিলাম, আর দিচ্ছি সামান্য একটু হাতের মাপের একটু হলুদ গুঁড়ো। এটাকে 2 মিনিট আমরা হতে দেবো, তারপর তুলে নেবো। এটা কিন্তু পুরো ভাজা এখন হবে না, কারণ আমরা তো আবার তরকারির সাথে এটাকে কষাবো, যখন ডালনাটা করবো তখন এটার মধ্যে আবার কষাবো। তাই আমরা এটাকে 2 মিনিট ভাজার জন্য দিচ্ছি। 2 মিনিট আমাদের হয়ে গেছে। এবার আমরা আলুগুলোর মধ্যে তুলে নিচ্ছি। আমার কিন্তু ওই যে তেলটা আমি প্রথমে দিয়েছিলাম একটু ডুবো তেলে ভাজছিলাম বলেই তেলটা অনেকটা বেশি হয়েছে। এগুলো আমি তুলে নিচ্ছি। এবার দেখুন যা তেল আছে আমার এটাতে হয়ে যাবে, সম্ভবত একটু বেশিই হবে। এবার আমি এর মধ্যে একে একে সব ফোড়নগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু ধনে দিচ্ছি তাহলে রান্নার স্বাদটা ভালো আসবে, আর জিরা দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটা জিনিস দেব, সেটাতে আরও ফ্লেভারটা সুন্দর আসবে। সেটা আমি আপনাদের দেখিয়েছি, সেটা কি দেব, হিং। আমি এখানে এভারেস্টের হিং ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোনো হিংও ব্যবহার করতে পারেন। 1/2 টেবিল স্পুন আমি হিং দিলাম। এবার দিয়ে আপনারা সবাই জানেন হিঙের একটা সুন্দর গন্ধ আসে। এর মধ্যে আমরা এবার পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা, কারণ আমি একটা কাঁচা লঙ্কা এই কারণেই দিয়েছি, আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ইউজ করব, মানে লাল লঙ্কার গুঁড়ো। আমি একটু এর মধ্যে চিনি দিচ্ছি, কারণ চিনিতে কিন্তু চিনিটা যত পুড়বে এর মধ্যে রং আসে। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা আবার কী দেবো, টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। এবার এটাকে আমি গ্যাসটা কমিয়ে 1 মিনিট ভাজা হওয়ার জন্য দেবো। এই আমি 1 টেবিল স্পুন আদা বাটা দিলাম, আর দেবো আমরা এর মধ্যে একটু নুন, 1/2 টেবিল স্পুন নুন দিলাম। এর মধ্যে আমরা একে একে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কা যতটা দেবো 1 টেবিল স্পুন হবে, 2টো মিলিয়ে, মানে বড় টেবিল স্পুনগুলো লাল লঙ্কার গুঁড়ো, দুটো মিলিয়ে হচ্ছে 1 টেবিল স্পুন। এর মধ্যে আমরা ভাজা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু ছাকা তেলে আলুটা ভাজা ছিল সেই জন্য কিন্তু তেল ছিল অনেকটা, সেটাও আমি কিন্তু পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমরা 1 কাপের 3 ভাগের 1 ভাগ জল দিলাম, 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এবার এটাকে আমরা মশলাটা কষতে দেবো যাতে কাঁচা গন্ধটা আদা আর টমেটোর না থাকে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। দেখুন আমাদের 2 মিনিট হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমরা এই যে ধোকাগুলো বানিয়েছি এর মধ্যে একটু মশলাটা দিতে হবে। আপনারা চাইলে জল দিয়েও দিতে পারেন, আমি তো আগে দিয়ে দিচ্ছি। একটু মশলার সাথে কষিয়ে তারপর কিন্তু জল দেবো। এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, চাইলে একটু ভিনিগারও দিতে পারেন যারা একটু টক ঝাল খেতে চান। এটা কিন্তু খুব ঝোল হবে না, কিন্তু জলটা দেবো যাতে এই জিনিসটা নরম হয়ে যাবে।
এখন তো একটু ক্রিস্পি মতন ছিল ভাজার পর। এবার এটার মধ্যে আমি একটুখানি 1 মিনিট এটাকে, আমার আলু ঠালু কিন্তু সব গলে গেছে, এবার এটাকে আমি 1 মিনিট কড়াতে এখানে রাখবো। দেখুন 1 মিনিট হয়ে গেছে, এখন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এটা কিন্তু একটু মশলাটার মধ্যে ঢুকে গেছে, দেখছেন আস্তে আস্তে একটু নরম নরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমরা জল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গরম জলও ইউজ করতে পারেন। আমি এখানে 1 কাপের মতন জল দিলাম, বড় কাপের 1 কাপ। এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা টেনে এসছে। আপনারা চাইলে একটু কম জল দিলে একটু হবে, এটা ভাত রুটি সাথেও আপনারা এটা খেতে পারবেন, পরোটার সাথেও। আমাদের হয়ে গেছে, এর মধ্যে আমি এবার গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। এবার এটা আমাদের হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা বন্ধ করে এটা ঢাকা দিয়ে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখো কি সুন্দর রঙটা এসছে, আমার তো ভীষণ লোভ লাগছে। আমি এক্ষুনি গরম গরম ভাত নিয়ে এটা দিয়ে খেতে বসে যাব। তোমাদেরও কিন্তু এটা খেতে গেলে বাড়িতে রান্না করতে হবে, এবং রান্না করে যদি ভালো লাগে তাহলে পেবেলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং লাইক ও শেয়ার করতেও ভুলবে না, এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে তো একদমই ভুলবে না। তাহলেই তো আমি বুঝতে পারবো তোমাদের রান্নাটা খুব ভালো লেগেছে এবং খেতেও ভালো লেগেছে। তাহলে চটপট রান্না করে ফেলুন ডিমের ঢোকার ডালনা।